আমরা এই বইয়ের এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে এটা 100% কারেক্ট না, কিন্তু এটা কারেক্ট হওয়ার কিছু রিজনিং আছে, মানে কি কি কারণে আমরা এটাকে কারেক্ট ধরতে পারবো ওই জিনিসটা উল্লেখ করা থাকে না। সো উলম্ব তলে কৌণিক বেগে মানে ধ্রুব কৌণিক বেগে ঘোরানো কি সম্ভব? অ্যান্সার ইজ নো। সো এই জিনিসটা কখন পসিবল না, এইটা নিয়ে আলোচনা করব। ওকে, তো এবার এদিকে আসো, যে দেখো উলম্ব তলে আমাকে যদি সব সময় এইভাবে যদি সবসময় ঘুরাইতে হয়, ওমেগা কৌণিক বেগে যদি সবসময় ঘুরাইতে হয়, সবসময় ওমেগা সেম থাকতে হয়, তাহলে আমার কিছু এখানে কন্ডিশন মেনটেন করতে হবে। সেটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। তার মানে উলম্ব তলে মানে ধ্রুব কৌণিক বেগে ঘূর্ণন সম্ভব নয়। ওকে, সো বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে অর্থাৎ এই বাহ্যিক বলটা কেমন হইতে হবে? পরিবর্তনশীল বাহ্যিক বল। এটা মাস্ট বি পরিবর্তনশীল। এটা হইতে হবে কি? পরিবর্তনশীল বাহ্যিক বল, কৌণিক বেগে ঘোরানো সম্ভব। সো প্রয়োগের মাধ্যমে ধ্রুব বেগে ঘোরানো সম্ভব। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা মানে ওভারঅল স্টোরিটা দেখি, যে মানে উলম্ব তলে ঘুরাইতে হইলে অ্যাকচুয়ালি কি কি ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করতে হয়। তো দেখো আমি কন্ডিশনগুলো লিখি। ওমেগা কনস্ট্যান্ট হবে অলওয়েজ। ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি কনস্ট্যান্ট। তাহলে এই সিনারিওতে আমরা এ বিন্দুতে এবং বি বিন্দুতে টান বল বের করব। তাহলে আবার এখানে দেখো ওমেগার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এটারে আমরা লিখতে পারি ঘূর্ণন সংখ্যার খাতিরে 2πn/t। এভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তাহলে এবার দেখো এইদিকে এ বিন্দুতে টান বল, তাহলে টান বল উপরের দিকে টি এ, এই দিকে হলো টান বল টিবি। ঠিক আছে, তাহলে টান বল আমরা লিখতে পারি যে টি অফ এ মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। তাহলে টি অফ এ হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর প্লাস এম জি। এ বিন্দুতে টান বল, ঠিক আছে, এ বিন্দুতে যদি টান বল এটা হয়। এবার টিবি, বি বিন্দুতে টান বল কি? টিবি কি আসবে? টিবি আসবে এম জি প্লাস, এটা হয়ে যাবে টিবি প্লাস এম জি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। সো টিবি আসবে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি। ওকে, তাহলে টি এ এবং টিবি আমাদের কি হয়, মানে এই জায়গায় এটা বের করতে পারি। তাহলে এই সিনারিওতে আমার টি এ অনুপাত টিবি আসবে কি, যে এম ওমেগা স্কোয়ার আর প্লাস এম জি এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম জি। তাহলে ওমেগার ভ্যালু আমরা জানি, তাহলে ওইখান থেকে অনুপাত বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার হওয়া উচিত যে এই জিনিসটা কিভাবে কাজ করে। তার মানে এইখানে হলো কোনো স্পর্শীয় বল প্রয়োগ করতে হবে, লাইক সব সময় একটা এক্সটার্নাল ফোর্স দিতে হবে, ওকে, সো এদিকে লিখে রাখি সব সময় এক্সটার্নাল প্রয়োগের মাধ্যমে ওমেগাকে কনস্ট্যান্ট
রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এখানে কি হবে না, আদারওয়াইজ এখানে হচ্ছে আমরা করতে পারবো না, এই যে মানে ওমেগা কনস্ট্যান্ট থাকবে না বা কাজ শক্তির সংরক্ষণশীলতা মেনটেন করবে না, ঠিক আছে? তার মানে এইখানে কার্যরত বলের দ্বারা সংরক্ষিত হবে না। তাহলে শক্তি যে সংরক্ষিত হবে না এটা আমরা আবার একটু দেখি এখানে। যেমন ধরো এই জায়গায় ভেলোসিটি, এই জায়গায় ভেলোসিটি সেম, v ইজ ইকুয়াল টু ওমেগা আর, v ইজ ইকুয়াল টু ওমেগা আর। এটা এ বিন্দু, এইটা বি বিন্দু। তাহলে এনার্জি অ্যাট এ কি থাকতেছে? এনার্জি অ্যাট এ হচ্ছে হাফ এম ভি এ স্কোয়ার, তাহলে হাফ এম ভি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার আর, হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে? এরপরে আসো এনার্জি অ্যাট বি, তাহলে হাফ এম ভি বি স্কোয়ার প্লাস 2 mgr, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার প্লাস 2 mgr। তাহলে এই দিক থেকে আমরা ক্লিয়ারলি বুঝতেছি যে এনার্জি অ্যাট বি ইজ গ্রেটার দ্যান এনার্জি অ্যাট এ। ওকে, তার মানে শক্তির সংরক্ষণশীলতা এখানে খাটতেছে না, শুধুমাত্র কার্যকর বলগুলার কারণে। তাহলে এই যে এক্সট্রা ফোর্স মানে ই মাইনাস এ ইজ ইকুয়াল টু কি আসতেছে? দেখো এখানে কি আসে, হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার প্লাস 2 mgr মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এটা কাটা যাচ্ছে, তাহলে তাদের যে পার্থক্য, এনার্জির পার্থক্য থাকতেছে 2 mgr। তাহলে এদিকে ধ্রুব বেগে যদি আমাকে ঘুরাইতে হয়, তাইলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ তাদের শক্তির পার্থক্যের সমান। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে ই এ মাইনাস ই এ না ই বি মাইনাস ই এ ইজ ইকুয়াল টু 2 mgr। তাহলে শক্তি সংরক্ষিত হয়নি। এই সিনারিওতে শক্তি সংরক্ষিত হয়নি, এখানে। তাহলে মূল ঘটনাটা কি ঘটে? মূল ঘটনাটা ঘটে যে তাদের যে শক্তির পার্থক্য সেইটা অভিকর্ষজ বলের দ্বারা কৃত কাজ। ওকে, তাহলে অভিকর্ষজ বলের দ্বারা কৃত কাজ মানে বলের বিরুদ্ধে কৃত কাজ। তাহলে ই বি মাইনাস ই বি মাইনাস ই এ ইজ ইকুয়াল টু অভিকর্ষজ বলের কৃত কাজ। তো কিভাবে বুঝলাম? যে জি কাজ করতেছে নিচের দিকে আর কৃত কাজ হইতেছে উপরের দিকে। অভিকর্ষজ বলের দিকে হইলে নিচের দিকে আসতো, ঠিক আছে? তাহলে এই দিক থেকে হইতেছে অভিকর্ষজ বলের দ্বারা কৃত কাজ, আর এই দিক থেকে হইতেছে অভিকর্ষজ বলের দিকে কৃত কাজ। তার মানে বলের দিকে কৃত কাজ, আর এটা হবে কি বলের, ঠিক আছে? তাহলে এই পোর্শন এবং এই পোর্শনের মধ্যে এটা হচ্ছে মূল ডিফারেন্সটা। তাহলে আমাকে অলওয়েজ একটা বাহ্যিক বল প্রয়োগ করে করে এখানে থাকতে হবে, মানে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে, বা আমাকে মনে হইতে পারে যে একটা মানে অলওয়েজ এরকম বলও প্রয়োগ করা হইতে পারে, মানে অলওয়েজ এইদিকে একটা বল প্রয়োগ করা হলো, এইদিকে বল প্রয়োগ করা হলো, এইদিকে বল প্রয়োগ করা হলো,
এইদিকে বল প্রয়োগ করা হইলো, এইদিকে বল প্রয়োগ করা হইলো, যাতে আমার এই অলওয়েজ সব সময় কি ধ্রুব থাকার জন্য, অলওয়েজ যেন আমার ওমেগা ধ্রুব থাকে, সেই জন্যই হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ করে। বা হইতে পারে এরকম এইভাবে বল প্রয়োগ করতেছে স্পর্শক বরাবর। ওকে, সো ভেরিয়েবল ফোর্স প্রয়োগ করতে হবে বাহ্যিক বলের দ্বারা কৃত কাজ, মানে ভেরিয়েবল ফোর্স প্রয়োগ করতে হবে এখানে। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি কেন এই জিনিসটা মানে টেকনিক্যালি ভুল, বাট আমরা বাহ্যিক বল প্রয়োগ করার মাধ্যমে জিনিসটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? সো আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার।